नमस्कार बंधुरा तुम्हारा देखो वेट फर ए जब यूट्यूब चैनल। तो कम्पिटिटिव एग्जामेर क्षेत्रे मैथ एक गुरुत्वपूर्ण विषय। तो आज के आमी এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথের কোশ্চেন নিয়ে এসেছি, যেখানে মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু টিক্সের মাধ্যমে তোমরা অ্যানসার করতে পারবে। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ স্কিপ করবে না। তোমাদের কিছু ইম্পর্টেন্ট টিক্স দেখাবো, সেই টিক্স ইউজ করে তোমরা মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা ম্যাথগুলো অ্যানসার করতে পারবে। তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক। चलो आज के फार्स्ट क्वेश्चन देखे नी कि बोलेছে একটি বিধানসভা কেন্দ্রে ভোটাররা 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছেন? देखो এই ধরনের তোমাদের অঙ্কের ক্ষেত্রে তোমাদের অঙ্কের ভাষা জানতে হবে। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হবে দেখো, টোটাল আমরা ভোট ধরি কিন্তু 100%। এই ক্ষেত্রে কিন্তু 100% বলেনি, এই ক্ষেত্রে বলেছে 80% ভোট দিয়েছে। তার মানে 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, তবে টোটাল ভোট হচ্ছে 80। 80-র কি বলেছে নেক্সট তোমাদের, এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাহলে যে জয়ী হয়েছে সে 65% পেয়েছে, 80-র 65%, তাহলে সেটা হবে। তো 80-র 65% কত হচ্ছে? তো 80 যদি আমরা 65 করি তো 80 × 65/100। তো এক্ষেত্রে তোমাদের যদি কাটাকুটি করো 0 0 কেটে দেবে, এক্ষেত্রে কাটাকুটিটা তোমরা করে নেবে, এক্ষেত্রে উত্তর হবে 52। এবার দেখো, এবার যেখানে এই 65 পেয়েছে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছে? দেখো এই যে 52 পেয়েছে সেটা যদি মোট ভোট হতো সেক্ষেত্রে কত হতো? দেখো তোমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু 52ই অ্যান্সার হবে। বলেছে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছে। মোট ভোটের 52 তোমাদের পেয়েছে, 52%। তো এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের, বা তোমরা 52/100 × 100 যদি কাটাকুটি করো তাহলে 52 হয়ে যাবে, এটাও করতে পারো। তো এক্ষেত্রে 52 অ্যান্সার। এই যে 52 বেরিয়েছে, তোমরা পারলে 52/100 × 100 দিয়ে কাটাকুটি করবে, তোমাদের এটাই। তো চলো নেক্সট কোশ্চেন। তো 52 ক্ষেত্রে সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন, চিনির দাম 20% বেড়ে গেল, খরচ একই রাখতে চিনির ব্যবহার কত কমাতে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের একটা টিক্স শিখিয়ে দিচ্ছি। তো এই টিক্সের মাধ্যমে এই ফরম্যাটে অঙ্ক হলে তোমাদের 1 সেকেন্ডে উত্তর করতে পারবে। দেখো যে 20% বেড়েছে, এবার অ্যান্সার কী চেয়েছে? চিনির ব্যবহার কত কমাতে হবে। দেখো এই ধরনের অঙ্কে যে পার্সেন্টেজটা বলে দেবে, কোনো অঙ্কে যদি একখানা পার্সেন্টেজ থাকে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে এরকম টিক্স হবে। দেখো যে পার্সেন্টেজটা বলে দেবে সেই পার্সেন্টেজটা আমরা প্রথমে লিখে নেব। 20% বলেছে, লিখে নিলাম, এরপর × 100 দিয়ে দেবো। যে ধরনের অঙ্ক এই ফরম্যাটে থাকলে 100 দিয়ে দেবো। এবার দেখো অ্যান্সার আমাদের কী চেয়েছে? চিনির ব্যবহার কত কমাতে হবে। এক্ষেত্রে চেয়েছে কত কমাতে হবে। তো এক্ষেত্রে যখনই বলবে কত কমাতে হবে তখন কিন্তু আমরা তার উল্টোটা, মানে এখানে বাই দিয়ে 120 করে দেবো। 100 + 20 120, ঠিক আছে। তো যখন বলবে কমাতে তখন আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে নিচে লিখে কাটাকুটি করে দেবো। যখন বলবে কমাতে এক্ষেত্রে 120, 100/120 তোমরা যদি কাটাকাটি করো এক্ষেত্রে তোমাদের উত্তর হবে 50/3%, অপশান ডি। আর যখন বলবে তোমাদের যে অঙ্কের ক্ষেত্রে এখানে যদি বলতো আমাদের কমাতে বলেছে, এখানে যদি বলতো বাড়াতে হবে, তাহলে কিন্তু আমরা এই 100-র নিচে 80 লিখতাম। বুঝতে পারলে যে এই ধরনের ফরম্যাট তোমাদের এই নিয়মে মাত্র 1 সেকেন্ডে তোমরা অ্যান্সার করতে পারো। এখানে যেহেতু তোমাদের কমাতে বলেছে তাই কিন্তু 100-র নিচে আমরা 120 দিচ্ছি। যে পার্সেন্টেজটা বলবে সেটা কিন্তু 100-র সঙ্গে যোগ হয়ে লিখবে বা বিয়োগ হয়ে লিখবে। কমাতে বলছে তাই আমরা 120 লিখছি, বাড়াতে বললে আমরা 80 লিখে কাটাকুটি করতাম। বুঝতে পারলে? আশা করি প্রত্যেকে এই ধরনের অঙ্ক আর কখনো ভুল হবে না। তো এই সুন্দর সুন্দর টিক্স, তোমাদের আরও কিছু টিক্স আছে। যদি এই ভিডিওটা 1K ভিউজ আপ হয় তাহলে কিন্তু আমি তোমাদের এই ধরনের হোয়াইট বোর্ডে আমি ক্লাস নিয়ে আসবো, ম্যাথের ক্লাস নিয়ে আসবো, এবং কিছু টিক্স যেগুলো তোমরা আশা করি কোথাও পাবে না, মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্ক করতে পারবে। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি কারখানায় একটি মেশিনের মূল্য বার্ষিক 10% হ্রাস, এখানে কমেছে, 10% কমেছে। মেশিনটির বর্তমান মূল্য দেখতে পাচ্ছ এটা এত টাকা হলে 3 বছর পর, তো 3 বছর পর তোমাদের বলেছে কত হবে। তো এক্ষেত্রে আমরা যে কিছু টিক্স আছে সেই টিক্সটা আমি বলছি না, কিন্তু সেই টিক্সটা গেলে একটু বড় হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা বলেছে বর্তমান মূল্য লিখে নেবো, ইনটু দেবো। দেখো এক্ষেত্রে 3 বছর পর তোমাদের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, এইটা
এখানে লিখলাম, লেখার পর দেখো 10% হ্রাস বলেছে, 10% হ্রাস মানে 90 হচ্ছে, 90টা আমরা তলায় লিখব না উপরে লিখব। এক্ষেত্রে দেখো 3 বছর পর, যেই বলবে পর এটা মনে রাখবে যে পড়ে যাবে, উপরে থাকলে পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে উপরে 90কে আমরা কি করব 3 বার লিখব, 90/100 ইন্টু 90/100 ইন্টু 90/100। ঠিক আছে, লিখে যদি আমরা কাটাকাটি করি তো সেই ক্ষেত্রে কাটাকাটি করে আমাদের উত্তর আসবে, তোমরা দেখে নেবে 72,900 হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 72,900 কোথায় আছে? অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, বলেছে দেখতে পাচ্ছ, 15 জন ক্ষেত মজুর 15 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। যদি 10 জন ক্ষেত মজুর 10 দিনে কাজ করে তবে কত জমি চাষ করবে? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে একটা টিক্স আছে, তো আমরা এই 18টা লিখে নেব, 18কে আমরা ভাঙাবো 3 × 6, 18 হচ্ছে। এক্ষেত্রে তোমাদের যে অ্যান্সারটা হবে 3 দিয়েও কাটাকুটি যেতে হবে, 6 দিয়েও কাটাকুটি যেতে হবে। এক্ষেত্রে অপশান টেস্ট করে আমরা করতে পারি মাত্র একটা টিক্সের মাধ্যমে, বা 3টাকে আবার 6টাকে আমরা ভাঙিয়ে নিতে পারি 3 × 2, 2 দিয়েও সেটা কাটাকুটি যাবে, 3 দিয়ে কাটাকুটি যাবে এবং 2 দিয়েও কাটাকুটি যাবে, তো সেটা হবে অ্যান্সার। তো এক্ষেত্রে যদি আমরা অ্যান্সার দেখি, এক্ষেত্রে অপশান এ 24 বিঘা হয়ে যাতে সঠিক উত্তর। এটা হলো টিক্সের মাধ্যমে, টিক্সে মাত্র তোমরা 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবে, কিন্তু যদি অপশানে একটু তারা ভালোভাবে অপশান দেয় সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক করেই তোমাদের করতে হবে। এক্ষেত্রে যেহেতু অপশানে আর অন্য অপশান দেয়নি সেহেতু তোমাদের হলো। তো এই ধরনের টিক্স জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এটা 1K ভিউজ পার হলে অবশ্যই এই ধরনের টিক্সে আমি হোয়াইট বোর্ডে ক্লাস করব। আরও অনেক টিক্স আছে যেগুলোর মাধ্যমে তোমরা কিছু কিছু অঙ্ক হয়তো 1 সেকেন্ডে করতে পারবে, সেই সমস্ত টিক নিয়ে আসবো। এই ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করবে এবং 1K ভিডিও পার করবে। দেখো এবার নিয়মে আসি, তো M1D1 এর সূত্রে যাব। তো এক্ষেত্রে কি বলছে, 15 জন তাহলে 5 দিনে M1D1 ইন্টু ওয়ার্ক 2, এখানে কিন্তু কাজের যে দ্বিতীয় কাজটাই কিন্তু উত্তর চেয়েছে। তো এক্ষেত্রে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিতে পারি। তো নেক্সট যেটা সমান সমান দিয়েও করতে পারি বা বাই দিয়েও করতে পারি। দেখতে পাচ্ছ 10 জন ক্ষেত মজুর 10 দিনে, দ্বিতীয় ক্ষেত্রে 10 জন ক্ষেত মজুর 10 দিনে। এবার এখানে যে কাজের এটা দেবো সেটা কিন্তু প্রথম কাজ হবে, মানে 18 বিঘা হয়ে যাবে সঠিক। এখানে 18 বিঘা লিখব, আর প্রথমে কিন্তু আমরা দ্বিতীয় কাজটা দেবো। তো এই ধরনের সূত্র, এটা যদি তোমরা কাটাকুটি করো, তোমরা 5 দিয়ে কাটাকুটি করে নেবে, ভালো করে কাটাকুটি করে নেবে। এটা সমান সমান দিয়েও করতে পারতাম বা বাই দিয়ে করে দিলাম। তো M1D1 ইন্টু ওয়ার্ক 2, M1D1 ইন্টু ওয়ার্ক 1, এক্ষেত্রে 24 অ্যান্সার। কাটাকুটি করলে তোমাদের 24 অ্যান্সার হবে। তো এই সূত্র ছাড়াও অন্যভাবেও করা যায়, কিন্তু সেটা একটু বড় হবে, এখানে জায়গা ছোট, সেটা আর দেখালাম না। তো তোমাদের এই ধরনের সোজা পদ্ধতি এবং আরও কিছু টিক্সের মাধ্যমে তোমরা কিন্তু অ্যান্সারটা মাত্র 1 সেকেন্ডে করতে পারবে। সেই সমস্ত টিক্স শিখে রাখাও ভালো, অনেক সময় হাতে টাইম থাকে না পরীক্ষা হলে, সেই ক্ষেত্রে কিছু অঙ্ক তোমরা সেই টিক্সের মাধ্যমে অ্যাটেন্ড করে আসতে পারবে। তো চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, এ থেকে একটি লোক সাইকেল বিতে ঘন্টায় 10 কিমি বেগে গেলে যদি 12 কিলোমিটার বেগে যেত তবে 2 ঘন্টা কম সময় লাগতো। এ থেকে বি এর দূরত্ব কত? দেখো এ থেকে বি একটা দূরত্ব আছে, সেই দূরত্ব 10 কিলোমিটার বেগে যে টাইম লাগতো 12 কিলোমিটার বেগে গেলে সেটা 2 ঘন্টা কম সময় লাগতো। এক্ষেত্রে তোমাদের এই দূরত্বটা চেয়েছে। তো এক্ষেত্রেও তোমাদের কিছু টিক্স আছে, কিন্তু এখানে সেই টিক্সটা খাটবে না, কারণ তোমাদের অপশানে কিন্তু তোমাদের সেই 2খানা অপশানের মধ্যে তোমাদের কনফিউশন হয়ে যাবে সেই টিক্সটা দেখালে। তাই টিক্স আর দেখাচ্ছি না, কিন্তু তোমাদের হোয়াইট বোর্ডে যদি আমি ক্লাস করাই, তোমরা এটা 1K ভিউজ আপ হয় তাহলে কিন্তু আমি অবশ্যই টিক্সটা দেখিয়ে দেবো। তো এক্ষেত্রে আমরা চলো দেখে নিই কী হবে। তো এক্ষেত্রে যে অঙ্ক তোমাদের এক্ষেত্রে 12, ঠিক আছে, 12 × 10, ঠিক আছে, যেটা বলবে 12 × 10 তোমরা করবে, এবং x × y মাইনাস x মাইনাস ওয়াই ইন্টু তোমাদের টাইম, এক্ষেত্রে সঠিক উত্তর হবে। এটা সূত্র বললাম, ঠিক আছে। আমি যখন ক্লাস করাবো সূত্র ছাড়া তোমাদের ক্লাস করানোর চেষ্টা করব, কিন্তু এখানে জায়গা একদম ছোট এবং তোমাদের যে এখানে লেখা যাচ্ছে না, তো সেহেতু হোয়াইট বোর্ডে আমি তোমাদের যদি ক্লাস করাই তো সেহেতু আরও ভালো করে দেখাতে পারবো। তো এটাও প্রত্যেকে শেয়ার করবে বন্ধুদের মাঝে, এটা যাতে 1K ভিউজ আপ হয়, তাহলেই কিন্তু আমি হোয়াইট বোর্ডে তোমাদের ক্লাস করাবো। তো দেখো এটা কি হবে, 12 × 10 x × y x মাইনাস ওয়াই, এই সূত্র। দেখো এবার কি হবে, 12 - 10 মানে হচ্ছে 2
ইন্টু 2 হবে। তো এই ধরনের তোমাদের সূত্র ছাড়াও অঙ্ক তোমাদের আমি চাইলে করাতে পারি, কিন্তু এখানে জায়গা ছোট তাই সেটা করাচ্ছি না। তো দেখো এই ধরনের তোমরা 12 × 10/2 × 2, এক্ষেত্রে এটা কাটাকুটি তোমরা করবে, কাটাকুটি করে দেখবে 2 2 কেটে গেল, 12 × 10 মানে 120 তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তো এই ধরনের তোমাদের যে কিছু কিছু অঙ্ক থাকে একদম সোজা, তোমরা অপশান চেক করেই অঙ্ক করতে পারবে। আর পরীক্ষা হলে তোমাদের কিছু কিছু বোর্ড আছে তারা কিন্তু অপশান নিয়ে অতটা খেলে না, তাই তোমরা সেই সমস্ত টিক্স জেনে রাখলে তোমরা মাত্র 1 সেকেন্ডে অঙ্কগুলো করতে পারবে, তোমাদের অঙ্ক করার দরকারও হবে না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু টিক্স আছে, সেই সমস্ত টাইম বাঁচাতে পারবে তোমরা। তো তোমাদের অবশ্যই সেই টিক্সগুলো শেখাবো। এটা প্রত্যেকে শেয়ার করে 1K ভিউজ আপ করো, আমি হোয়াইট বোর্ডে লাইভ ক্লাস করাবো। তো দেখো আজকে যে তোমাদের ম্যাথগুলো দেখালাম খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর দেখো টিক্সের মাধ্যমে ম্যাথ শেখা হয়তো তোমরা বলবে খুবই খারাপ, কিন্তু কিছু কিছু টাইম থাকে যেটা ধরো তোমার একদম লাস্ট মুহূর্ত, তখন বড় নিয়মে অঙ্ক তোমাদের হবে না, কিন্তু সেই টাইমে কিছু কিছু অঙ্ক টিক্সের মাধ্যমে তোমাদের অ্যান্সার করে আসতে পারবে। সেই ক্ষেত্রে তুমি কিন্তু কাট অফের একটা জায়গায় পৌঁছাতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের টিক্সের মাধ্যমে আমি অঙ্ক করাবো। এছাড়াও আরও সোজা পদ্ধতি আছে, তোমরা ওই এক্স ধরে সূত্র ধরে এইসব অঙ্ক করো, সেই তার থেকে ওইসব সূত্র এক্সপেক্ট ছাড়াও তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে। কনসেপ্ট ধরে তোমাদের অঙ্ক করালে অবশ্যই তোমরা কিন্তু বেনিফিট পাবে। এই সমস্ত টিক্স এবং কনসেপ্ট আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। আমি যদি হোয়াইট বোর্ডে তোমাদের ক্লাস করাই আর এই ভিডিওটা 1K ভিউজ যাতে আপ যায়, আমি তাহলে অবশ্যই তোমাদের হোয়াইট বোর্ডে লাইভ ক্লাস করাবো। এই সমস্ত কম্পিটিটিভ এক্সামে এই সমস্ত টিক্স এবং কনসেপ্ট ক্লিয়ার রাখা ভালো, তার কারণ তোমরা বইয়ে যে ধরনের অঙ্কের ভাষা পাও পরীক্ষা হলে কিন্তু একদম অঙ্কের ভাষা নতুন। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সূত্র এবং এক্স ধরে করলে মুশকিল হয়ে যায়, সেটা বুঝতে মুশকিল হয়। তো এই ক্ষেত্রে জেনে রাখা ভালো। চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা প্রত্যেকে লাইক করবে, সকলের মাঝে শেয়ার করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।